আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। শুভেচ্ছা, অভিনন্দন, আশীর্বাদ ও ভালোবাসা। ঘটমাঝি আমার জীবনে এই প্রথম আসলাম। লেখা ছিল তাই দেখা হলো। যদি লেখা থাকে তাহলে আবার দেখা হবে। গতকাল কয়েকটি চীনা মুখ আজকে তারা উপস্থিত নাই। সেই মুখগুলি দেখে খুব ভালো লেগেছিল। আজকে যে আপনাদেরকে দেখে আমার ভালো লাগছে না তা কিন্তু বলছি না। গতকাল শ্রীমদ্ ভাগবতের ৬ষ্ঠ অধ্যায় প্রথম একটি শ্লোক উচ্চারণ করেছিলাম পুতনা মুখ্যন লীলায়। নন্দবচ সৌরিন মৃষয়তি বিচিন্তয়ন হরিং জগম শরণগত পাতগম শঙ্কিত। দাপর কলির যুগ সন্ধিক্ষণে আদরের ধন গোলক বিহারী হরি এসেছিলেন ভাদুরে। আদরের ধন তিনি আসলেন ভাদুরে। যে ভাদ্র মাসে আমাদের ঢাকার জেলায় আছে, ভাদ্র মাসে গাভী বিয়ালে সেই বাচ্চা ভাগ্নাকে দিয়ে দিতে হয়, পালে রাখে না। এবং ভাদ্র মাসে বিবাহ আদি থেকে কোনো শুভকর্ম হয় না, অনেকে করে না। সেই ভাদরেই এসেছিলেন জগৎজনের আদরের ধন। আমাদের মায়েদের সন্তান হলেই ৫ যাক উলধ্বনি দেওয়া হয়, তাই না? ভগবান যেদিন এই ধরায় আসলেন, কেউ কি উলধ্বনি দিয়েছিল? কেউ কি হরিধ্বনি দিয়েছিল? সেদিন কেউ উলধ্বনি দেয় নাই, হরিধ্বনি দেয় নাই। তাই আজকে আমরা সেই উলধ্বনি হরিধ্বনি দিয়ে ভগবানকে বরণ করে নিই।
এসেছিলেন কারাগারে। কারাগারে কারা যায়? যারা সাজাপ্রাপ্ত তারা কারাগারে যায়। ভগবান এমন কি করেছিলেন, তিনি কারাগারে আসলেন? ভারতবর্ষে তখন কি কোনো বড় মন্দির, পাথরের মন্দির, স্বর্ণ মন্দির ছিল না? তাহলে কেন তিনি কারাগারে আসলেন? আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি কারাগারের, কার যোগ আগার, এই যে গোলটু কারাগার, কার যোগ আগার, আগার শব্দের অর্থ বাসস্থান, সেটা ছিল কার আগার? কংস থাকতো না, সেখানে ছিলেন বসুদেব, দেবকী। বসুদেব যেখানে ভগবানের বাস, দেবকী আছেই বা কি, দেবই বা কি? শুধু ছিল চোখের জল। মান্নাদের গানে আছে, কপুটা চোখের জল ফেলেছ যে তুমি আমার কাছে আসবে। আমরা প্রিয়জনের রোগশয্যার শিয়রে বসে কত চোখের জল ফেলি, কিন্তু একটি রজনীতেও হা কৃষ্ণ গোবিন্দ বলে আমরা চোখের জল ফেলি না। তাই এসেছিলেন কারাগারে বসুদেব দেবকীর চোখের জলের মূল্য দিতে। কালকে আলোচনা করেছি, বসুদেবকে বললেন আমাকে নন্দগোকুলে রেখে আসো। কিভাবে গেলেন সেটা কালকে বলেছি। কিভাবে এলেন? উন্মুক্ত দ্বার বসুদেবের, সেই নন্দ মহারাজের। বসুদেব ঢুকলেন, সেই শিশু পুত্রটিকে মা যশোদার পাশে রেখে, তার পাশে একটা কন্যা ছিল, সেই কন্যাটাকে নিয়ে আসলেন। যখন কৃষ্ণকে কুলে নিয়ে তিনি যাচ্ছিলেন, সমস্ত কিছু উন্মুক্ত ছিল। যখন কন্যা শিশুটাকে নিয়ে আসছেন, তখন পিছন দিকে সব বদ্ধ হয়ে যাচ্ছে। বসুদেব কংসের কারাগারে ঢুকলেন, মেয়েটিকে দেবকীর কুলে দিলেন। আবার দরজা বন্ধ হয়ে গেল, তালা বন্ধ হয়ে গেল, হাতে পায়ে শিকল পূর্বের মতোই হয়ে গেল। অলৌকিক লীলায় যার না হয় বিশ্বাস, ইহকাল পরকাল তার হয় নাশ।
এটা তো অলৌকিক লীলা। মেয়েটি দেবকীর কোল থেকে ক্রন্দন করছে। গতকাল বলেছি রেড অ্যালার্ট ছিল, প্রহরীরা জেগে উঠেছে। প্রহরীরা দৌড়িয়ে যে কংসের কাছে বলেছে, মহারাজ দেবকীর অষ্টম গর্ভের সন্তান হয়েছে, কান্নার রোল পেয়েছি। আলাই তাকে স্খলিত বসনা নগ্ন পায়ে কংস চাবি নিয়ে তালা খুলে দেখছে দেবকীর কুলে একটি শিশু। দেবকী বলছে, দাদা ছেলে নয় মেয়ে। চূড়ায় না শুনে ধর্মের কাহিনী। কংস ক্রোধান্বিত হয়ে বলছে, ছেলে হোক মেয়ে হোক তোর অষ্টম গর্ভের সন্তান, ও আমাকে নিধন করবে। নারদ মুনি বলে গিয়েছে। দে দাদা, তুমি ওকে নিয়ে প্রতিপালন করো, তবে শেষ সম্বলটা মেরে ফেলো না। আসুন, আপনার কথা বলছিলাম আমি, পাঠে বসে আপনার কথা আমি বলছিলাম। একটা গানের পয়ারে আছে, কৃষ্ণ প্রেম যার অন্তরে ভরা, আখি দেখিলে যায় চেনা। এসেছেন, ভালো লাগলো। একদিনের দেখাই ভালোবেসে ফেলেছিলাম, তাই না দেখে উত্থাপন করেছিলাম। কংস বাম হাত দিয়ে শিশুটাকে কেড়ে নিয়ে গেল, বাইরে যেয়ে বাম হাতেই শিলার উপরে নিক্ষেপ করল। শিশুটি হাতের থেকে ফসকে তার বাম পদ দ্বারা কংসের মস্তকে একটা লাথি মারল। কংস ভূপাতিত হল, ওই শিশুর লাথিতে ভূপাতিত হল। শিশুটি ঊর্ধ্ব আকাশে উঠে অষ্টভুজা মূর্তি ধারণ করল। 8 হাত, 8 হাতে 8টা অস্ত্র। কংস চেয়ে দেখছে। কংস তো তখন ভীত সন্ত্রস্ত, যে কোনো একটা অস্ত্র যদি ফেলে দেয় মৃত্যু আমার অবশ্যম্ভাবী। অট্টহাস্য করে বলছে, হে কংস, তুই ভীত, তুই সন্ত্রস্ত, যে কোনো একটা যদি অস্ত্র আমি নিক্ষেপ করি মৃত্যু তার অনিবার্য। শোন, আমি একটাও অস্ত্র ফেলবো না রে, কারণ বিধাতা পুরুষ আমার হাতে তোর মৃত্যু লেখেননি। তোকে বধিবে যে গোকুলে বাড়িছে সে।
কংস বেউপায় হয়ে বসুদেব দেবকীর কাছে ক্ষমা প্রার্থনা করলো, অনেক ভালো কথা বলল। আমার দ্বারা এগুলি হয় না, এটা কালকৃত, কালের দ্বারা হয়েছে, তোরা আমাকে মাফ করে দিস, অনেক কথা। শ্রীমদ্ ভগবদ্ গীতায় আছে, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেশ কদাচন। কর্মের ফল আমরা কেউ রোধ করতে পারবো না। কংস চলে গেল, মন্ত্রীদের নিয়ে মন্ত্রণা কক্ষে বসলো। কংস একটা অর্ডিন্যান্স জারি করলো, 10 দিনের মধ্যে যে সমস্ত শিশু জন্মিয়েছে, 10 দিনের মধ্যে যে সমস্ত শিশু জন্মাবে তাদের মেরে ফেলতে হবে। কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে মারবে এই শিশুদের? নাচতে নাচতে এসেছে পুতনা। কালকে পুতনার ব্যাখ্যা দিয়েছি। মহারাজ, আমি আপনার নুন খেয়েছি, আপনার গুণ গাইব না? আমাদের দেশে একটা প্রচলিত ভাষা আছে নিমু হারাম। আসলে নিমু হারাম ভাষা না, নেমক হারাম। আগেকার দিনের যে বাড়িতে ডাকাতি হতো, ওই বাড়ির তদন্ত করতে এসে ভাতও যদি খেত, লবণ খেত না, কারণ লবণ খেলে নেমক হারামি করা যায় না। আজকাল যাদেরকে লবণ খাওয়াবেন তারাই আপনার নেমু হারামি করবে, কারণ কলিযুগ তো। আপনি যাকে খাওয়াবেন, পড়াবেন, ভালোবাসবেন, তারাই আপনার সঙ্গে নেমু হারামি করবে। মনে রাখবেন একটা কথা, এই যুগে ভালোবাসবেন 100-এ 100 জনকে, কিন্তু বিশ্বাস করবেন না 99 জনকে। যদি বিশ্বাস করেন তাহলে ঠকবেন। সে বিশ্বাসঘাতকতা করবে। নিজের পুত্র সন্তানরাই বিশ্বাসঘাতকতা করে। বৃদ্ধাশ্রম হচ্ছে কেন? আমি বিরোধী বৃদ্ধাশ্রমের। কেন মা বাবাকে সন্তানরা বৃদ্ধাশ্রমে দিবে? মা বাবার সেবা করবে। মা বাবা আমার ছোটবেলায় গুমুত কেচে আমাকে বড় করেছে, প্রয়োজনে আমি সেই মা বাবাকে বার্ধক্য জীবনে গুমুত কাচব। আমি 11 বছর বয়সে আমার পিতৃবিয়োগ হয়েছে। বাবা কি জিনিস ভালো তখন বুঝি নাই, কিন্তু মা যতদিন ছিলেন পাঠ করে শিষ্য বাড়ির থেকে ঘুরে যেয়ে প্রথমে আমি মার বাথরুমে ঢুকতাম, হারপিক দিয়ে, অ্যাসিড দিয়ে বাথরুম পরিষ্কার করে, মার বাথরুম পরিষ্কার করে তারপরে স্নান করে প্রসাদ পেতাম। কোথাও যদি বেরোতাম উপর হয়ে মাকে প্রণাম করতাম। মা বাম পার ধুলি দিতেন, থুতুনি দিতেন, বাম আঙ্গুলে, বাম হাতের কেনা আঙ্গুলে একটা কামড় দিতেন। হে ইয়াং জেনারেশন, ভুলে যেও না
কত মন্ত্র পাঠিত করো, মায়ের প্রণাম মন্ত্র তোমরা শিখেছ? জননী জন্মভূমিচ্চ স্বর্গাদপি গরীয়সী, মায়ের প্রণাম। পিতার প্রণাম, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। অনুকূল ঠাকুর একটা বাণীতে বলেছেন, মায়ে ভক্তি পিতায় টান, সেই ছেলে হয় কীর্তিবান। সেই জন্য মা বাবার প্রতি ভক্তি রাখবে, শ্রদ্ধা রাখবে। আমি শুধু মায়ের পায়ের ধুলা নিয়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ ভবতারণ সেবা সংঘের প্রতিষ্ঠাতা আচার্য, আমার অন্য কোনো বিদ্যা জানানোর প্রয়োজন নাই। আমি পিতৃমাতৃ ভক্ত, এইটুকু পর্যন্ত আমি জানালাম। পুতুনা রাক্ষসী বলছে, নুন খেয়েছি গুণ গাইব না? আমি মায়াবিনী, আমি স্থলচরী, আমি জলচরী, আমি আকাশচরী, উভয়চরী। আমি যে কোনো জায়গায় আমি যে কোনো রূপ পরিবর্তন করে যেতে পারবো। আমার স্তনের মধ্যে বিষ মেখে রাখবো, শিশুদের কুলে নিয়ে একটু স্তনদান করব, সেই শিশু মরে যাবে। কংস যোগ্য প্রতিনিধি পেয়েছে। ভালো একজন কর্মী পেয়েছে কংস, সে যেমন তার সঙ্গীও তেমন। দুর্যোধনের উপদেষ্টা ছিল কে? শকুনি। তার পরিণাম কি হয়েছিল? ধ্বংস। যুধিষ্ঠির, অর্জুন এদের উপদেষ্টা কে ছিল? তাদের পরিণাম কি হয়েছিল? হস্তিনাপুরের রাজা হয়েছিল। অল্প সেনা নিয়েও তারা বিজয়ী হয়েছিল। যদি পরামর্শ নিতে হয়, সৎ লোকের পরামর্শ নেবে। তাহলে জীবনে উন্নতি আসবে। একদিকে পুতুনা চলছে, কংসেন প্রহিত ঘোরান, পুতুনা বাল ঘাতিনী, শিক্ষং চরা নির্গন্তে, পুরৌ গ্রাম ব্রজৌ দিশু। পুতুনা কংস কর্তৃক প্রেরিত হয়ে পুতুনা পুরো গ্রাম ব্রজে চলছে শিশু হত্যা করতে করতে। একথা শোনা মাত্র রাজা পরীক্ষিত চমকে উঠলেন। তাহলে কৃষ্ণ তো একা আসেননি, উনার পার্শ্বদরাও এসেছেন, তাহলে কি তাদেরকে ধ্বংস করে চলছে? প্রবাদ বাক্য আছে, পরের জন্য কুয়া কাটলে সে কুয়ায় নিজেরই পড়তে হয়। তো পুতুনা যাদের মারতে মারতে চলছে, তারা কংসের চরের শিশুরা বলি হচ্ছে।
মহারাজ হরিং জগম শরণং উৎপাতগম শঙ্কিত, উৎপাতের আশঙ্কায় ভীত হয়ে হরির চরণ স্মরণ করে তিনি মথুরা থেকে বৃন্দাবনে যাত্রা করছেন। মথুরা এসেছিলেন, কালকে যারা ছিলেন তারা শুনেছেন। উপঢৌকন কর দিয়ে তিনি চলছেন। বসুদেবের কথা মিথ্যা হতে পারে না। বসুদেব যাহা বলেছে এটাই সত্য। বড় সাধনা করে এই ভগবত রূপ পুত্রটি নন্দ যশোদা পেয়েছে। কর্ণমুনি এসেছিলেন নন্দালয়ে পালন করতে। আপনারা কি জানেন আগামীকাল মহাদ্বাদশীর ব্রত, ব্যঞ্জলি মহাদ্বাদশীর ব্রত। 8টা দ্বাদশী আছে, এই 8টা দ্বাদশী একাদশীর গুরু। এই মহাদ্বাদশী করলে একাদশীর মস্তক অবনত থাকে। আপনারা হরিভক্তি বিলাস দেখবেন, ভগবান শ্রীকৃষ্ণ বললেন যৎকৃত সাধনার দ্বারাও কেউ যদি আমার চরণ প্রান্তে এসে কাঁদে, যদি একাদশী ব্রত না করে আমি তাকে গ্রহণ করি না। কর্ণমুনি আসলেন পালন করতে নন্দগৃহে। মা যশোদা যোগান দিলেন। কর্ণমুনি রন্ধন করে ভগবানকে ভোগ লাগালেন। ওই যে নন্দালয়ে যে শুক্রাটি হামাগুড়ি দিয়ে যেই কর্ণমুনি চোখ বুজে নিবেদন করছেন, সেই শিশু ছেলেটি নিবেদিত অন্ন মুখে দিচ্ছে। কর্ণমুনি বললেন যশোদা, তোমার গৃহে পালন আমার হলো না, কারণ তোমার ছেলে উচ্ছিষ্ট করে দিয়েছে। হাতে পায়ে ধরে আর একবার, সেবারও ওই রকম ভাবে নিবেদনের সময় ওই ছেলেটি যে অন্ন গ্রাস মুখে দিচ্ছে। 2 বার, 3 বারের বার মা যশোদা আঁকড়ে ধরে রাখলেন আর কর্ণমুনি দরজা দিলেন মন্দিরে। ভোগারতির সময় দরজা দিয়ে নিবেদন করা হয় না? কর্ণমুনি দরজা দিলেন। কবি বললেন তুমি নাহি দিলে দেখা, সহজে কি দেখা যায়? তুমি না ডাকিলে কাছে, সহজে কি চিত ধায়? ও ভাই ঘুরলে ভুবন, পাবি না সেই ধন্তর, জ্ঞান নয়ন না ফুটলে পরে, বাইরেতে খুঁজলে তারে পায় না রে যুগ যুগান্তরে।
দরজা বন্ধ, তবুও কোন ফাঁকে ভিতরে মা যশোদাকে এড়িয়ে ভিতরে চলে গেছে। মা যশোদা তো কান্নাকানি রাহাজানি করছে, মুনিবরের সেবা হলো না। মুনিবর বললেন, মা আমাকে একটু ভাবতে দাও, এত প্রোটেক্টেড এরিয়া, তার মধ্যেও যদি এই শিশু ঢুকতে পারে, তাহলে এই শিশুটিকে আমি একটু ভেবে দেখি। মুসলমান কবি শেখ সাদি বলেছেন, জ্ঞানী খুঁজে জ্ঞান আর কুকুরে খুঁজে ফ্যান। কর্ণমণি জ্ঞানী, তাই তিনি ধ্যান করলেন। ধ্যানে করে দেখলেন গোলক বিহারী হরি তো গোলকে নাই, তিনি তারই সম্মুখে শিশুরূপে তার নিবেদিত বস্তু গ্রহণ করছেন। দুই চোখের জল মুছে কর্ণমুনি বললেন, যশোদে মা, তোমার ছেলের তো 5 বৎসর বয়স হয় নাই, তাই 5 বৎসর না হওয়া পর্যন্ত তার মধ্যে কোনো পাপ থাকে না, আমি এ প্রসাদ নিতে পারবো। কর্ণমুনি মনের আনন্দে কত ডেকেছি, কত কেঁদেছি, কত ধ্যান করেছি, কত জপ করেছি, তুমি তো আসনি। আজ নন্দালয়ে না আসলে তোমাকে দেখতে পেতাম না। প্রসাদ নিচ্ছেন। প্রসাদ নেবার পরে কর্ণমণি মা যশোদাকে জিজ্ঞেস করলেন, কোন জন্মের সাধনার ফলে তুমি এই পুত্রটি লাভ করেছ, বলতে পারো? মা যশোদা বললেন, ক্ষুদ্র দেব সহস্রাণী, কোটি জন্মানি ভাস্কর, দ্বাদশ জন্ম পার্বতী, এতে জন্ম প্রভাবেন ভগবত পুত্র পাশব। ক্ষুদ্র দেব সহস্রাণী, ছোট ছোট দেবতাদের আমি সহস্র জনম তপস্যা করেছি। আহা, আমরা সকালে ছেলে মেয়েরা স্কুলে কলেজে যাবে, বলি কি তোরা তো স্নান করে এসেছিস, ঠাকুরের 2টা নকুল দানা অথবা 2টা বাতাসা আর ছোট ওই যে একটু গ্লাস, একটু জল দিয়ে যা। হরিনাম খাবলা খাবলা, নকুল দানা আর বাতাসা আর ছোট একটা গ্লাসে জল, খাও ঠাকুর। আবার মেয়ে বিয়ে যদি ঠিক মতো না হয়, ছেলের যদি চাকরি না হয়, স্বামী যদি আই লাভ ইউ না কয়, তাহলে বলে কি ঠাকুর এতদিন কত খাওয়ালাম তোমাকে, আমার আশা যখন পূরণ হলো না, তোমাকে জলের মধ্যে চুবাবো। এই হলো ঠাকুরের প্রতি আমাদের ভালোবাসা।
ক্ষুদ্র দেব সহস্রাণী, ছোট ছোট দেবতাদের 1000 জনম তপস্যা করেছি, কোটি জন্মানি ভাস্কর 1 কোটি জনম তপস্যা করেছি ওই সূর্যের। দ্বাদশ জন্ম পার্বতী, 12 জনম তপস্যা করেছি আমি পার্বতী। এই 1 কোটি 1012 জনম গত হয়ে গেছে, তারপরে এই ভগবত পুত্র পাশ হব। এই ভগবান পুত্রটিকে আমি লাভ করেছি। সর্বশেষ জনম ছিল ধরা আর দ্রোণ বসু। যেজন ভালোবাসে তারে, ওরে ভয় কি রে তার ভব পারে। যেজন ভালোবাসে তারে, একদিন হরি বৈষ্ণব রূপে গিয়েছিলেন ধরার ঘরে। একদিন হরি বৈষ্ণব রূপে গিয়েছিলেন ধরার ঘরে। সেদিন ধরার ঘরে জল ছিল না, পড়ল ধরা বিষম ফেরে। সেদিন ধরার ঘরে চাল ছিল না, পড়ল ধরা বিষম ফেরে। যেজন ভালোবাসে তারে, ধরা গেল মুদির কাছে। বিনয় করে কয় মুদিরে, ধরা গেল মুদির কাছে। বিনয় করে কয় মুদিরে, আমার অতিথি সেবা বাদ হয়ে যায়, কিছু সাদাই দাও না মোরে। আমার অতিথি সেবা বাদ হয়ে যায়, কিছু সাদাই দাও না মোরে। যেজন ভালোবাসে তারে, মুদি বলে ওগো ধরা, তোমায় আমি চিনি না রে। মুদি বলে ওগো ধরা, তোমায় আমি চিনি না রে। তোমার স্তন কাটিয়া বন্ধক রেখে সদাই নিয়ে যাও না ঘরে। তোমার স্তন কাটিয়া বন্ধক রেখে সদাই নিয়ে যাও না ঘরে। যেজন ভালোবাসে তারে, অতিথি সেবার লাগি ধরা, প্রাণের আশা ত্যায্য করে। অতিথি সেবার লাগি ধরা, প্রাণের আশা ত্যায্য করে। ও তার স্তন কাটিয়া বন্ধক রেখে সদাই নিয়ে এলো ঘরে। ও তার স্তন কাটিয়া বন্ধক রেখে
সদাই নিয়ে এলো ঘরে, যে জন ভালোবাসে তারে। সদাই এনে রান্না করে সেবায় দিল অতিথিরে। সদাই এনে রান্না করে সেবায় দিল অতিথিরে। অতিথি বলে, ওগো ধরা তুমি রজ হয়ে পাক করিলে। স্তনের থেকে রক্ত পড়ছে। অতিথি বলে, ওগো ধরা তুমি রজ হয়ে পাক করিলে। যে জন ভালোবাসে তারে। ধরা বলে, অতিথি গো রজ হই নাই কই তোমারে। তোমার সেবার লাগি স্তন কাটিয়া বন্ধক রেখে সেবা দিলাম আপনারে। আমার স্তন কাটিয়া বন্ধক রেখে সেবা দিলাম আপনারে। যে জন ভালোবাসে তারে। চতুর্ভুজ মূর্তি ধরি দেখা দিল ধরারে। চতুর্ভুজ মূর্তি ধরি দেখা দিল ধরারে। তোমার স্তনের দানা সুত করিব দাপরেতে নন্দের ঘরে। তোমার স্তনের দানা সুত করিব দাপরেতে নন্দের ঘরে। যে জন ভালোবাসে তারে। সেই ধরা, তার স্বামী দ্রোণ বসু, তাদেরই আংশিক অবতার নন্দ যশোদা। আর সেই স্তনের দানা শোধ করার জন্য ভগবান নন্দ গৃহে এসেছেন। তাহলে কত জন্মের সাধনার ফলে, কত জন্মের কত সাধনায় তুমি আমারই হলে। যশোদা, নন্দ মহারাজ এরা 5 ভাই। উপানন্দ, নন্দ আদি এরা পঞ্চভ্রাতা। রাজা পর্জন্য বার্ধক্যজনিত অবস্থা রাজকার্যে করতে অসমর্থ বিধায় রাজরাজাদের নিয়ম ছিল রাজার জ্যেষ্ঠ পুত্র যুবরাজ্যে প্রতিষ্ঠিত হবে। রাজা পর্জন্য উপানন্দ পুত্র হলো জ্যেষ্ঠ। উপানন্দকে ডেকে বলছে, বয়োবৃদ্ধের কারণে আমি রাজত্ব করতে পারছি না, তুমি বাবা রাজ্যভার নাও। উপানন্দ বলছে, পিতা সব কিছুতেই বয়োবৃদ্ধ মানায় না। যদি রাজ্য শাসন করতে হয় তাহলে জ্ঞান বৃদ্ধের প্রয়োজন।
রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। আমি এ নিয়ে বেশি দূর এগোবো না, আমি রাজনীতিতে যাব না। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। সেই জন্য রাজ্য পরিচালনার জন্য বৃদ্ধের প্রয়োজন নয়, বৃদ্ধ দ্বিবিধ, এক বৃদ্ধ বয়োবৃদ্ধ আর এক বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ। উপানন্দ বললেন আমাদের যে তৃতীয় ভাতা নন্দ, ও হচ্ছে জ্ঞান বৃদ্ধ। ওকে রাজত্ব ভার দিন, আমরা 4 ভাই তাকে ছত্র ছায়ায় রাখবো। শুনলে খুশি হবেন। সনে 2006 সনে ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশনে নেপালে একটা সম্মেলন হয়েছিল। 144টা রাষ্ট্রের ডেলিগেটেডরা সেখানে উপস্থিত ছিলেন। আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলাম। সেখানে জয় পতাকা স্বামী, আমি এবং আরও কিছু রাষ্ট্রের প্রতিনিধিরা 5 মিনিট করে বক্তব্য রেখেছিলেন, আমিও রেখেছিলাম। সেখানে প্রধান অতিথি ছিলেন রাজা জ্ঞানেন্দ্র, নেপালের রাজা জ্ঞানেন্দ্র। ছত্র ছায়ার কথা বলি। মাঠে এসে রাজা জ্ঞানেন্দ্রর হেলিকপ্টার নামলো। দেখলাম হেলিকপ্টারের থেকে একজন ছাতি ধরে আছে। মঞ্চে আসলেন, তাও ছাতি ধরা। আবার যখন চলে গেলেন তখনও ছাতি ধরা। একে বলা হয় ছত্রধর। রাজার মাথায় একজন ছাতি ধরে রাখবেন। তাই বলছে আমরা 4 ভাই তাকে ছত্র ছায়ায় রাখবো। আজকাল সেটা ছত্র ছায়া অন্যরূপ হয়ে গেছে। সেটা কি হয়েছে? ওর পিছনে লাগিস না, অমুক নেতার ছত্র ছায়া আছে, তরে কিন্তু শেষ করে ফেলবে। আগেকার দিনের রাজরাজাদের, আমি ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশনের লাইফ মেম্বার, আমি 71-এর একজন মুক্তিযোদ্ধা। আমি 111-এর ফখরুদ্দিন সরকার ট্রাস্টিতে নিয়েছিলেন 20 জন বুদ্ধিজীবী। পদের নাম ট্রাস্টি, পদমর্যাদা প্রতিমন্ত্রী। 8, 9, 10 3 সনে ছিলাম। পরমাণু বৈজ্ঞানিক ডক্টর ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের থেকে উপমহাদেশের 5 জন গুণী ব্যক্তিকে ঢাকা প্রেস ক্লাবে গোল্ড মেডেল দিয়েছিলেন, তার মধ্যে আমি একজন। সেখানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম সাহেব, আর সভাপতি ছিলেন ব্যারিস্টার আমিনুল ইসলাম। প্রেস ক্লাবে আমার বক্তব্য শুনে ব্যারিস্টার আমিনুল ইসলাম বলেছিলেন, পরমাণু বৈজ্ঞানিক তার ফাউন্ডেশনের সভাপতিকে বলেছিলেন আমরা 8 জন উপদেষ্টা, নন্দদুলাল গোস্বামীকে আর একজন উপদেষ্টা করে নেওয়া হোক। পরমাণু বৈজ্ঞানিক ডক্টর ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন, আমি একজন উপদেষ্টা। রাজা পর্জন্য নন্দ মহারাজকে রাজ্য দান করলেন, সবাইকে বিবাহ আদি দিলেন। নন্দ মহারাজকেও বিবাহ করালেন
কিন্তু তার সন্তান হয় না। অন্যান্য সবার সন্তান হচ্ছে, কিন্তু নন্দ মহারাজের দীর্ঘদিন চলে যাচ্ছে, তার সন্তান হচ্ছে না। আগেকার দিনের নিয়ম ছিল পুত্রেষ্ঠি যজ্ঞের। আদিসুর রাজা পুত্রেষ্ঠি যজ্ঞ করেছিলেন, পুত্র না হয়ে কন্যা হয়েছিল। সেই কন্যার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন বল্লাল সেন, যিনি জাতিভেদ প্রথা করে গেছেন। নন্দ মহারাজ একে একে 3টি পুত্রেষ্ঠি যজ্ঞ করলেন, কিন্তু একটা যজ্ঞেও সন্তানের আত্মীয় স্বজন, প্রিয়জন, পরিজন, বন্ধু বান্ধব, প্রজাগণ, তারা সবাই অনুরোধ করলেন নন্দ মহারাজকে আরেকটু যজ্ঞ করার জন্য। নন্দ মহারাজ আরেকটি যজ্ঞের আয়োজন করলেন ঠিকই, কিন্তু যজ্ঞের প্রতি আদৌ তার শ্রদ্ধা নেই। মনে রাখবেন একটা কথা, আদৌ শ্রদ্ধা। এই যে আমি ভাগবত পাঠ করছি, আমার কথায়, আচরণে, ব্যবহারে যদি কেউ কোনো মনে কষ্ট পান, যত হাই থটি বলি না কেন, আমার কথায় আর আপনাদের আনন্দ আসবে না। আমার প্রতি শ্রদ্ধা থাকতে হবে, আদৌ শ্রদ্ধা। শ্রদ্ধা গাঢ় হলে রতি নাম কয়, রতি গাঢ় হলে তার প্রেম নাম হয়। প্রেম এমনি আসে না, রতি গাঢ় হলে। ব্রজগোপীরা কৃষ্ণ কথা যোগমায়ার কাছে শুনতে শুনতে তাদের রতি গাঢ় হয়েছিল, তারপরে তাদের কৃষ্ণের প্রতি প্রেম জন্মিয়েছিল। যজ্ঞ হচ্ছে কিন্তু আদৌ শ্রদ্ধা নাই। মা যশোদা তিনি উপলব্ধি করতে পারলেন যে আমার স্বামীর এই যজ্ঞের প্রতি শ্রদ্ধা নাই। এই যে ভাদ্র মাস, আমার ঢাকার জেলায় নারায়ণ শনির পূজা করে মায়েরা। আপনাদের দিকে করে কিনা জানি না, করে। তো মায়েরা উপবাস থেকে বাসনপত্র মেজে সংসারের সমস্ত কাজ করে। বিকালে পুরোহিত এসেছে, শালগ্রাম শিলা জলচকির উপরে পুরোহিত নিশে বসা। 3 বেলা খেয়েও যে লোকটা ফোল্ডিং চেয়ারে বসে পূজা দেখছে, মা উপবাস থেকে, মায়েরা সনাতন ধর্মকে ধরে রেখেছে মায়েদের ত্যাগের বিনিময়ে। এত কষ্ট করে মা সারাদিন উপবাস থেকে সকলের রান্না বান্না খাবার দিয়েও পূজার উপকরণ গুছাচ্ছে। সংকল্পটা হয় কার নামে? সংকল্প হয় ওই ঘরের গৃহকর্তা স্বামীর নামে। তাহলে সেই স্বামীর যদি পূজার প্রতি শ্রদ্ধা না থাকে, তাহলে সেখানে কি
ওং শান্তি বলে জল ছিটাইলেই সেখানে শান্তি আসবে? ওই পূজার প্রতি যার নামে সংকল্প হলো তার শ্রদ্ধা থাকতে হবে। নন্দ মহারাজের নামে যজ্ঞ, কিন্তু তার আদৌ শ্রদ্ধা নাই। যশোদা দেবী স্বামীর হেন আচরণে তিনি মানসিক যন্ত্রণায় ভুগছেন। এক পর্যায়ে স্বামীর হাত ধরে টেনে নিয়ে আপন প্রকোষ্ঠে ঢুকলেন। যখন আবেগ প্রবল হয়ে যায় তখন কণ্ঠ আড়ষ্ট হয়ে যায়, ভাষা থাকে না। যশোদা দেবী ভাষা হারিয়ে ফেলেছেন। নন্দ মহারাজ বলছেন, যশোদা তুমি কি তোমার কান্নার প্রদর্শনী দেখাতে এনেছো? কিছু বলবে না? বহু কষ্টে যশোদা দেবী বললেন, তুমি কি সন্তান চাও না? নন্দ মহারাজ বললেন, তুমি তো নারী, আবেগ ভরে কান্না করতে পারছো, আমি পুরুষ, তাই কাঁদতে পারছি না। আমার কি কষ্ট সন্তান না হওয়ায় তোমাকে একটু বলি। আমি যখন রাজকার্যে বাইরে যাই, আমার প্রজারা যখন সুকর্মে যায়, আমাকে দেখে তারা ঘরে ফিরত যায়, আমি নাকি আটকুরে রাজা, আমার মুখ দেখে বেরোলে শুভ কাজ হবে না। দেখো যশোদে, আমার মনে কত কষ্ট। তাহলে কি আমাদের সন্তান আসবে না? নন্দ মহারাজ বললেন, যশোদে অনেক দেরিতে এই প্রশ্নটা করলে। প্রতি রজনীতে আমি স্বপ্নে দেখি অতসী বর্ণের পুষ্পের ন্যায় একটা পুত্র তোমার স্তন পান করে। পরবর্তীতে আমার কুলে আসে, আমার লোম শিহরণ হয়, আমার চোখে জল আসে, কেঁদে কেঁদে আমি বালিশটা ভিজিয়ে ফেলি। আমার এই দুর্বলতা তোমার কাছে প্রকাশ না পায়, এই জন্য বালিশ উল্টিয়ে আমি যমুনায় স্নান করি। স্নান করে নারায়ণের মন্দিরে যাই, নারায়ণকে বলি, হে নারায়ণ, যদি পুত্র আমাকে দিতে হয় তাহলে স্বপ্নে দেখা পুত্রটা দিও। যশোদা দেবী তার মাথাটা ঠাস করে স্বামীর বুকে ফেলে দিলেন, বললেন, স্বামী কি বললে? এটা তোমার স্বপ্ন নয়, এটা আমার স্বপ্ন। আমিও প্রতি রজনীতে এই স্বপ্নটাই দেখি, অতসী বর্ণের পুষ্পের ন্যায় একটা পুত্র আমার স্তন পান করে। জেগে দেখি বক্ষ আবরণী দুগ্ধে ভিজে আছে।
আমি তো নিঃসন্তান মা। ও মায়েরা, যাদের সন্তান হয় না তাদের স্তনে কি দুগ্ধ আসে? আসে না। আমি নিঃসন্তান মা, আমার স্তনে দুগ্ধ। তোমাকে যদি বলি তুমি পাছে আমাকে ভুল বুঝো, এই জন্য বক্ষ আবরণী দিয়ে যমুনায় স্নান করে নববস্ত্র পরিধান করে ধূপদীপ নৈবেদ্য পত্র পুষ্প ফল মিষ্টি দধি নিয়ে আমি মন্দিরে যেয়ে বলি, হে নারায়ণ, পুত্র যদি দিতে হয় তাহলে স্বপ্নে দেখা পুত্রটা দিও। মায়েরা, বাবারা, স্বামী স্ত্রীর স্বপ্ন এক হয়ে গেল। এ সংসারেও যদি কৃষ্ণ ভক্ত স্বামী, কৃষ্ণ ভক্তিমতী স্ত্রী হয়, তাহলে ভগবানকে লাভ করতে তাদের দেরি হয় না। স্বামী স্ত্রীর স্বপ্ন এক হয়ে গেল। যশোদা দেবী বললেন, হে স্বামী, তাহলে আমরা পুত্র পাবো কিসে? যজ্ঞে যখন পাবো না তাহলে পুত্র পাবো কিসে? নন্দ মহারাজ বললেন, পুত্র পাবো হরিবাসরে। এ পুত্র হরিবাসর ছাড়া পাওয়া যাবে না। হরিবাসর মানে একাদশী ব্রত। যশোদা দেবী, আসো, আমরা দুইজন হরিবাসর করি, হরি ভক্তের সঙ্গে হরি কথায় কাল অতিবাদ করি, তাহলেই হয়তো হরি আমাদের কৃপা করবেন। সেই থেকে দুইজন হরিবাসর আরম্ভ করলেন। হরিভক্তের সঙ্গে হরি কথায় মুখরিত হয়ে থাকতেন। তাদের হরি কথায় নয়ন বাড়ি ঝরত। আমরাও যদি যশোদা দেবী নন্দ মহারাজের মতো হরিবাসরে হরিভক্তের সঙ্গে হরি কথায় মুখরিত হতে পারি, তাহলে আমরা হরিকে লাভ করব। কবে আমরা কৃষ্ণ নামে পাগল হব, কৃষ্ণ নামে পাগল হব, হরে কৃষ্ণ নাম মুখে উচ্চারিতে প্রেম নীরে ভেসে যাব। কবে কৃষ্ণ নামে পাগল হব, কৃষ্ণ নামে পাগল হব, হরে কৃষ্ণ নাম মুখে উচ্চারিতে প্রেম নীরে ভেসে যাব। ডাকিলে বিহঙ্গ, বিহঙ্গ মানে পাখি,
ডাকিলে বিহঙ্গ জিজ্ঞাসিব তারে, দেখেছ কি তুমি মম চিত্ত চূড়ে? ডাকিলে বিহঙ্গ জিজ্ঞাসিব তারে, দেখেছ কি তুমি মম চিত্ত চূড়ে? ত্রিভঙ্গ সেবাকা হাতে বাসি কালা, এই বলে মূর্ছা যাব। ত্রিভঙ্গ সেবাকা হাতে বাসি কালা, এই বলে মূর্ছা যাব। তবে কৃষ্ণ নামে পাগল হব, কৃষ্ণ নামে পাগল হব। ধুলায় ধূসরিত দিনহীন বেশে বেড়াইব আমি এই ব্রজের পথে পথে। ধূসরিত দিনহীন বেশে বেড়াইব আমি এই ব্রজের পথে পথে। কিশোরী কিশোর হেরব দু নয়নে, কবে আমি যুগল পাব? কিশোরী কিশোর হেরব দু নয়নে, কবে আমি যুগল পাব? কবে আমরা কৃষ্ণ নামে পাগল হব? কৃষ্ণ নামে পাগল হব। হরে কৃষ্ণ নাম মুখে উচ্চারিতে, প্রেম নীরে ভেসে যাব। নন্দ যশোদা হরিনামে পাগল হয়েছিলেন, তাই হরিরূপ সন্তান তারা লাভ করেছিলেন। আজকে সেই সন্তানের কথা বসুদেব বললেন যে পুতনা রাক্ষসী নন্দালয় পর্যন্ত পৌঁছতে পারে। রাজা সৈন্য রাজ্য দুর্বল, দাদা তুমি চলে যাও। নন্দ মহারাজ এই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে হরির চরণে স্মরণ করে তিনি নন্দগোকুলে যাত্রা করেছিলেন। এদিকে পুতনা নন্দ গোকুলে পৌঁছে গিয়েছে। কি আশ্চর্য! লোক বলতে পারলাম না,
কারণ 7 দিন যদি পাঠ করতাম তাহলে আমি শ্লোকে এগোতে পারতাম। পুতনার বড় বড় নখ, শরীরে বড় বড় লোম, কুটোরে চক্ষু মানে গর্তে, নাসিকা মনে হয় পর্বতের গুহা, চিরল দাঁত, পুতনা নন্দগৃহের সামনে এসে চিন্তারা করছে যে এই রূপ নিয়ে তো আমি নন্দালয়ে ঢুকতে পারবো না। এখানে দারোয়ান আছে না রাজবাড়ি, তো দারোয়ানরাই তো আমাকে হুড আউট করে দিবে। আমার প্রবেশ করতে হলে রূপ পাল্টাতে হবে। যেহেতু সে মায়াবী, সঙ্গে সঙ্গে সে অপরূপা এক সুন্দরী রূপ ধারণ করলে। বাম হাতে তার পদ্ম, অপরূপা সুন্দরী রমণী, বাম হাতে পদ্ম। আপনারা লক্ষ্য করবেন আজকাল বেশিরভাগ স্কুলেই ছাত্রদের ইউনিফর্ম আছে। ইউনিফর্ম না থাকলে ক্লাসে ঢুকতে দেওয়া হয় না। আমার গোবিন্দের কাছে ঢুকতে গেলেও ইউনিফর্মের প্রয়োজন, মালা তিলক পরতে হবে এবং সে ধর্মীয় আচরণে তার চলতে হবে। আমি ছোটবেলার থেকে এই ধুতি পাঞ্জাবি পরি। আমি গণভবনে একবার, বঙ্গভবন থেকে 2 বার আমার চিঠি আসে সৌজন্য সাক্ষাৎ করার জন্য। আমি এই ধুতি পাঞ্জাবি তিলক পরেই সেখানে যাই। কই, আমাকে তো কেউ বাধা দিল না। শ্রীমদ্ ভগবদ গীতা আছে, সাধর্ম নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ, স্বধর্মে মৃত্যু ভালো। ভগবান বললেন ধর্ম রক্ষতি রক্ষিতা। ভগবান বললেন যে আমার ধর্ম রক্ষা করে আমি তাকে রক্ষা করি। রুচি পাল্টান, ধর্ম আপনাকে রক্ষা করবে। পোশাক পাল্টিয়ে ফেলল, দারোয়ানরা কিছুই বলল না। ভিতরে প্রবেশ করেছে, যশোদা রোহিণী পাশে। তারা ভাবছে হয়তো বাম হাতে পদ্ম, ভাবছে লক্ষ্মী হয়তো বৈকুণ্ঠে নারায়ণকে হারা হয়ে বৃন্দাবনে তাকে খুঁজতে এসেছে। এইখানেই পোশাকের ছাড়। পুতনা এসে কেউ বাধা দিল না। পুতনা এসে দোলনায় সেই শিশু, 6 দিনের শিশু, তাকে কুলে নিল এবং কুলে নিয়ে শিশুটার মুখে স্তন দিল। এগুলি কিন্তু যশোদা রোহিণী দেখছে, বাধা দিচ্ছে না। 6 দিনের শিশু পুতনার স্তন চেপে ধরেছে।
পিপডু মানে পিষতেছে, স্তন পিপডু পিষতেছে। আর কি করছে? প্রাণই, ওই স্তনের সঙ্গে পুতুনার প্রাণও টেনে নিচ্ছে। শিশুটি পুতুনার কুলে উঠেছে সত্য, কিন্তু তার মুখ দেখে নাই, চোখ বুঝেছে। শ্রীধর স্বামীপাদ ভাগবত টিকাকার ব্যাখ্যা করলেন, কৃষ্ণ কি তাহলে ভয়ে চক্ষু মুদেছে? না, ভয়ে না। তিনি যদি পুতুনার মুখ দেখে মায়া হয়ে যায়, তাহলে যদি ছেড়ে দেন, তাহলে পুতুনা তো আরেকজনের ক্ষতি করবে, ভগবান ওকে আত্মসাৎ করবে। তাই পুতুনার মুখ দেখলেন না 6 দিনের ওই শিশু। কবিতায় গাইলেন, যার মুখে নাই কৃষ্ণ কথা, তার কাছে তুমি যেও না। যার মুখে নাই কৃষ্ণ কথা, তার কাছে তুমি যেও না। সদা বিতত্ত্ব কুবিষয়ে লিপ্ত, তার মুখ পানে তোমরা চেয়েও না। সদা বিতত্ত্ব কুবিষয়ে লিপ্ত, তার মুখ পানে তোমরা চেয়েও না। যার মুখে নাই কৃষ্ণ কথা, যে মুখ দর্শনে মুখে স্ফুরে কৃষ্ণ নাম, তাহাকে জানিবে তুমি বৈষ্ণব প্রধান। যে মুখ দর্শনে মুখে স্ফুরে কৃষ্ণ নাম, তাহাকে জানিবে তুমি বৈষ্ণব প্রধান। তাহার পদে সপে দিও মন প্রাণ, তাহার সেবায় বঞ্চিত হইও না। তাহারি পদে সপে দিও মন প্রাণ, তাহার সেবায় বঞ্চিত হইও না। যার মুখে নাই কৃষ্ণ কথা, সদা সাধুর শনে সবে মিলে মুখে কর হরির নাম। নামে হবে রুচি বৈষ্ণব সেবন, সদা সাধুর শনে মুখে কর হরির নাম। নামে হবে রুচি বৈষ্ণব সেবন, নয়নের জল দিয়ে করিও আহতি, ত্রিনাদপীর ভাবটি ভুলো না। নয়নের জল দিয়ে করিও আহতি, ত্রিনাদপীর ভাবটি ভুলো না। যার মুখে নাই কৃষ্ণ কথা, নগেন্দ্র নারায়ণ বলেন, খেপা তোরে বলি
নগেন্দ্র নারায়ণ বলে, খেপা তোরে বলি, কুসঙ্গ ধরিয়ে পূর্ব ধর্ম খালি, ভবে এসে কেবল বলে কয়ে গেলি, শ্রীগুরুর চরণ একদিন ভজলি না। ভবে এসে কেবল বলে কয়ে গেলি, শ্রীগুরুর চরণ একদিন ভজলি না। যার মুখে নাই কৃষ্ণ কথা, পুতনা কাঁদছে, চোখের জলে বক্ষ ভিজিয়ে ফেলছে। রুরুদহ মানে কাঁদছে। কি বলে কাঁদছে? ক্ষিপত্তি, ক্ষিপত্তি অর্থ হলো ছাড়, ছাড়, ছেড়ে দে। কৃষ্ণ কি জোর করে তোমাকে ধরছে নাকি? তুমি তাকে ধরেছ, তুমি যদি শক্তি থাকে ছাড়াও তো। আমরা সবাই অনুরোধ করি, ভগবান উচিত আদ্য হয়েছে, ছেড়ে দাও। ভগবান বললেন, না, আমি যাকে ধরি তাকে আমি ছাড়ি না। পাহাড়ের ঝর্ণার জল গড়াতে গড়াতে যদি নিম্ন ভূমিতে আসে, নিম্ন ভূমির জল গড়িয়ে পাহাড়ে উঠে না, তেমনি সংসার রূপ পাহাড় হতে, মথুরা রূপ পাহাড় হতে গড়িয়ে গড়িয়ে বৃন্দাবনে যারা আসে, আমি তাদেরকে ছাড়ি না, আমি তাদের আত্মসাৎ করি। পুতনা মনে করছে যার মাটি তার লাঠি, এখানে মারা যাবে না। পুতনার দুটো পাখা গজালো, সেই পাখার উপর ভর করে তখনও শিশুটি তার বুকে স্তন ধরেই রেখেছে। তার পাখার বাতাসে নন্দালয়ের কয়েকটি গাছও উপড়িয়ে পড়ল। কত শক্তিশালী! মথুরা দূরের কথা, কিছু দূর যাবার পরেই ভগবানের খেলার মাঠে রাখালগণদের নিয়ে যে মাঠে বৎস চড়াতেন, সেই মাঠে পুতনা চিত হয়ে শুয়ে পড়ল। তখন তার আসল রূপটা বেরিয়ে গেল। মা যশোদা রোহিণী চিৎকার পাচ্ছে। পুতনার এক খুশি, আমাদের সন্তানটাকে নিয়ে গেল, কে কোথায় আছো তোমরা রক্ষা করো। পুতনার বুকের উপর তখনও শিশু কৃষ্ণ। মা যশোদা রোহিণী দেবী সেই মাঠে যেয়ে যেই কৃষ্ণকে স্পর্শ করলেন, অমনি সেই শিশু মা যশোদা রোহিণীর কাছে চলে আসলেন। লোকে লোকারণ্য হয়ে গেছে। নন্দ মহারাজ এদিকে এসে গেছেন, এসে চিন্তা করছেন এখানে কি হয়েছে। তখন সবাই বলছে, নারায়ণের বরে আপনার পুত্র রক্ষা পেয়েছে। নারায়ণ আর কৃষ্ণ কিন্তু এক নন। কৃষ্ণ স্বপ্রকাশ, নারায়ণ হচ্ছেন তার বিলাস মূর্তি। নারায়ণ কৃষ্ণকে রক্ষা করবেন কি? কৃষ্ণই নারায়ণকে রক্ষা করেন। এখানে বাৎসল্য রস তো। নারায়ণ আপনার ছেলেকে রক্ষা করেছে।
তখন গোপুচ্ছ দ্বারা তাকে ঝাড় করছে, পঞ্চগর্ভ দ্বারা স্নান করাচ্ছে, স্বস্তিবাচন মন্ত্র ব্রাহ্মণরা পাঠ করছে। ওং স্বস্তিনন্দ বিদ্যস্বা স্বস্তিন পুষা বিশ্ববেদা স্বস্তিন স্তাক্ষ অরিষ্টনমী স্বস্তিন বৃহস্পতি দদাতু। ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। এর নাম বাৎসল্য রস। ভগবান রে বিভিন্ন স্তবস্তুতি করে তাকে রক্ষা করছিল। এখন পুতনা রাক্ষসী তো থুই আছে, দুর্গন্ধ, ওর উপায়টা কি? কাঠুরিয়াগণকে ডাকলেন। কাঠুরিয়াগণ পুতনা রাক্ষসীর অঙ্গগুলি টুকরো টুকরো করে আগুন জ্বালিয়ে, গাছ কেটে আগুন জ্বালিয়ে পরে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করো। পূর্বকাল থেকেই সনাতন ধর্মে পুরানো প্রথা, খুব সায়েন্টিফিক। ক্ষিতি অপ তেজ মরুদ্বোম, পঞ্চভূতে আমাদের দেহ গঠিত। ক্ষিতি অপ তেজ মরুদ্বোম। আমাদের বাতাস বাতাসের সঙ্গে মিশে যায়, দেহটা অগ্নিতে দিলে অগ্নির সঙ্গে অগ্নি মিশে যায়, থাকে শুধু এক মুঠো ছাই। মাটি মাটির সঙ্গে মিশে যায়। বাঁশ দিয়ে কি যেন খুঁচায়, অস্থি নাভি, এটা হলো জল। মাটির পাত্রেই হোক, তামার পাত্রেই হোক, রূপার পাত্রেই হোক, স্বর্ণ পাত্রেই হোক, ওটাকে পাশে হয় পুকুরে, না হয় নদীতে, না হয় গঙ্গায়, না হয় শেষ পর্যন্ত প্রাক তীর্থে। প্রাগ, এই যে কিছুদিন পূর্বে প্রাগে কুম্ভের মেলা হয়ে গেল, সেখানে ত্রিবেণী সঙ্গম, এলাহাবাদ প্রাক তীর্থ, নৌকায় করে নিয়ে যায়। একেবারে জল দেখলেই বোঝা যায় সরস্বতী, যমুনা, গঙ্গা। সরস্বতীর জল সাদা, যমুনার জল কালা, গঙ্গার জল ঘোলা। কি গেছেন? যারা গিয়েছেন তারা এখন মনে মনে চিন্তা করেন। তবে গয়ায় যে আপনারা কখনো মাথা মুড়াবেন না। শাস্ত্রে বলছে প্রাগে মুড়িয়ে মাথা পাপি যা যথাতথা। ওই প্রাক তীর্থে যেয়ে মাথা মোড়াবেন, গয়ায় মোড়াবেন না। প্রাগে মুড়িয়ে মাথা পাপি যা যথাতথা। কেউ ওই প্রাক তীর্থে ত্রিবেণীতে ওই অস্থিটা দান করে দিল। তখন তার পঞ্চভূত মিলে গেল। শ্রাদ্ধের মন্ত্র আছে, আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয়। তার আত্মা বায়ুর সঙ্গে মিশে গেল। পুতনার আত্মাও মিশে গেল। ভগবান চিন্তা করলেন, যেহেতু তার একটু স্তন আমি মুখে দিয়েছি, সে আমার মাতৃস্বরূপিণী। আমি তাকে ছাড়লাম না একটা মাত্র কারণে, যেহেতু তার স্তন আমি মুখে দিয়েছি, সে আমার মা। আমার মা যশোদা রোহিণী দেবী যে স্থানে থাকবেন, ওই পুতনা রাক্ষসীকে আমি সেই স্থানে পাঠিয়ে দিলাম। ভক্ত ভগবানে মিলন হলো, বদন ভরে একবার হরি হরি বল। ভক্ত ভগবানে মিলন